নমস্কার, শিক্ষাবিজ্ঞান ক্লাস 11 সেমিস্টার 1-এর আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা দেখেছিলাম শিক্ষার প্রকৃতি সম্পর্কে, নেচার অফ এডুকেশন সম্পর্কে। আজকের ক্লাসে আমরা দেখব শিক্ষার পরিধি বা স্কোপ অফ এডুকেশন সম্পর্কে। এটা হচ্ছে থার্ড ক্লাস, ক্লাস 11 সেমিস্টার 1-এর তোমাদের। এর আগে দুটো ক্লাস আমি নিয়েছি, যদি তোমরা ওইগুলো না দেখে থাকো তো তোমরা প্রথমে ওইগুলো দেখে এসো। ডেসক্রিপশনে লিঙ্ক পাবে তোমরা, তো ওটা দেখে এলে কী হবে, তোমাদের ওই বিষয়ের শিক্ষা সম্পর্কে সমস্ত বিষয়ের তোমাদের যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার হবে। তারপরে এই ক্লাসটা তোমরা দেখো। আর যদি তোমরা অলরেডি ওইগুলো দেখে থাকো তো অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। যদি কোনো রকম কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্টে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সেটা হেল্প করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসে আমরা দেখব শিক্ষার পরিধি সম্পর্কে। কী কী জানবো আজকের ক্লাসে আমরা একটু দেখে নিই। আজকে আমরা শিক্ষার পরিধি সম্পর্কে জানবো এবং শিক্ষা বিজ্ঞানের পরিধি সম্পর্কে জানবো। এই দুটো বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। তো সবার প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে পরিধি কী। আমরা যে পরিধি জানবো, তো পরিধির মানেটা কী? পরিধি মানে হলো কোনো কিছু বিষয়ের বিস্তৃতি বা ব্যাপ্তি, মানে সেই জিনিসটা কতটা জায়গা পর্যন্ত তার বিস্তার বা কতটা জায়গা পর্যন্ত ছড়িয়ে আছে। পরিধি মানে হলো বিস্তৃতি বা ব্যাপ্তি, অর্থাৎ শিক্ষা, যদি শিক্ষার পরিধি আমরা জানতে চাই তো শিক্ষাটি কতদূর পর্যন্ত বিস্তৃত বা শিক্ষার আওতায় কী কী পড়ে তা নিয়ে আলোচনা করাই হলো শিক্ষার পরিধি। তো চলো দেখি প্রথম শিক্ষার পরিধি কী। শিক্ষার বিভিন্ন রূপ বা পরিবেশ, প্রথম পয়েন্ট। তো এখানে লেখা আছে শিক্ষার নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ নয়। যেমনটা আমরা জানি যে শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, সারা জীবনব্যাপী এটা চলতে থাকে। তো এটা এমন নয় যে কোনো সীমাবদ্ধ বিষয়। তো এটা বিভিন্নভাবে শিক্ষা আমরা লাভ করে থাকি, যেমন নিয়ন্ত্রিতভাবে বা প্রথাগতভাবে লাভ করে থাকি, যেমন বিদ্যালয় বা কলেজ থেকে। প্রথা বহির্ভূতভাবে আমরা লাভ করে থাকি মুক্ত বিদ্যালয় বা দূরশিক্ষা থেকে, এবং অনিয়ন্ত্রিতভাবেও আমরা শিক্ষা লাভ করে থাকি, যেমন পরিবেশ থেকে বা সমাজ থেকে, গণমাধ্যম থেকে, ইত্যাদি মাধ্যম থেকে। তো শিক্ষা হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো সীমাবদ্ধ বিষয় নয়, যেটা বিভিন্নভাবে আমরা সারা জীবনে লাভ করে থাকি। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। শিক্ষা কী করে? শিক্ষা শুধু আমাদের পুঁথিগত জ্ঞান দেয় না, শিক্ষা আমাদের সমস্ত দিকের সার্বিক বিকাশ ঘটাতে আমাদেরকে সাহায্য করে। যেমন শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে তোমরা দেখে নেবে, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক, সমস্ত দিকের ভাষাগত জ্ঞান, সমস্ত দিকের যে সার্বিক বিকাশ, সেই বিকাশ ঘটাতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে। নেক্সট হচ্ছে পরিবেশের সাথে অভিযোজন। শিক্ষা কী করে? আমরা আমরা যখন শিক্ষা অর্জন করে ফেলি তখন আমরা কী করতে সক্ষম হই? আমরা পরিবেশের সাথে বা সমাজের সাথে আমরা অভিযোজন করতে বা নিজেকে মানিয়ে নিতে আমরা সক্ষম হয়ে উঠি। যেই কাজটা করতে কে সাহায্য করে? শিক্ষা আমাদেরকে সাহায্য করে। নেক্সট হচ্ছে জীবনমুখী ও আধুনিক শিক্ষা। বর্তমান যুগে উদার শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা, পেশাদারী শিক্ষা এবং কারিগরি শিক্ষাও শিক্ষার পরিধিকে প্রসারিত করছে। শিক্ষা এমন নয় যে শুধুমাত্র আমরা ডিগ্রি অর্জন করে নিলাম, এরকম বিষয়টা নয়। শিক্ষাকে আমাদের জীবনমুখী করতে হবে, মানে আমাদের জীবনে চলার পথে যেন আমরা শিক্ষাকে কাজে লাগাতে পারি, সেই উপযোগী করে আমাদেরকে গড়ে তোলে শিক্ষা। যেমন বৃত্তিমূলক বিভিন্ন শিক্ষা আমরা অর্জন করি, পেশাদারি কোনো বিষয়ে আমরা স্কিলফুল হয়ে উঠি, পেশাদারি শিক্ষা গ্রহণ করি, কারিগরি শিক্ষা অর্জন করি, কোনো হাতের কাজ শেখা বলো, সে সমস্ত কাজ শিখে আমরা কী করি? আমরা আমরা নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারি, সেখান থেকে আমরা উপার্জন করতে পারি, বা আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য একটা পথ আমাদের যে প্রসারিত করে দেয় সেটা হচ্ছে শিক্ষা আমাদেরকে করে দেয়। নেক্সট হচ্ছে, এগুলো হচ্ছে শিক্ষার পরিধি গেল। শিক্ষা অর্থাৎ শিক্ষা কোথায় কোথায় আমাদের কাজে লাগে, এছাড়াও বিভিন্ন জায়গায় কাজে লাগে। যেমন আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করতে কাজে লাগে, আমাদের মেধা বৃদ্ধি করতে কাজে লাগে, আমাদের যে প্রজ্ঞার বিকাশ আছে সেই প্রজ্ঞার বিকাশে সাহায্য করে, ভাষাগত বিভিন্ন বিকাশে সাহায্য করে। এই সমস্ত দিকে শিক্ষা আমাদেরকে সাহায্য করে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব শিক্ষাবিজ্ঞানের পরিধি, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়টার মধ্যে কী কী আসে বা শিক্ষাবিজ্ঞান বিষয়টা কতটা এরিয়া জুড়ে আমাদের আছে। শিক্ষাবিজ্ঞানের মধ্যে প্রথমে আসে শিক্ষা দর্শন। ঠিক আছে, শিক্ষার যে লক্ষ্য হবে, শিক্ষার লক্ষ্য কী হবে, উদ্দেশ্য কী হবে, শিক্ষা কেমন হবে, শিক্ষার দ্বারা কী মূল্যবোধ হবে আমাদের এখানে। তো এই সমস্ত কিছু কে ডিসাইড করতে সাহায্য করে? শিক্ষা দর্শন সাহায্য করে, তাই তো। শিক্ষা দর্শনের মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়গুলো জানতে পারি যে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত। বিভিন্ন দার্শনিক যে শাখাগুলি আছে, যেমন ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, এই সমস্ত দার্শনিক মতবাদগুলি আমাদের সাহায্য করে। তো এই ক্ষেত্রে কী করে? শিক্ষা দর্শন আমাদের খুব বিরাটভাবে সাহায্য করে থাকে, তাই শিক্ষা দর্শনও শিক্ষাবিজ্ঞানের পরিধির মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা জানার জন্য তার প্রবৃত্তি কীরকম আছে, তার আগ্রহ, মনোযোগ, তার বুদ্ধি, তার স্মৃতিশক্তি কীরকম,
এই সমস্ত বিষয় জানতে কি সাহায্য করে? মনোবিজ্ঞান, তাই না? মনোবিজ্ঞান বা সাইকোলজিতে এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি। তো এই যে বিষয়গুলি আছে, এগুলি একজন শিক্ষার্থীর ক্ষেত্রে জানা খুবই আবশ্যক। কারণ হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোর উপর ভিত্তি করেই আমরা শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এই সমস্ত জিনিসগুলো আমরা স্থির করি। তাই শিক্ষাবিজ্ঞানে শিক্ষা মনোবিজ্ঞানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। নেক্সট হচ্ছে শিক্ষা সমাজবিজ্ঞান। আমরা জানি যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, শিক্ষা একটা সামাজিক প্রক্রিয়া। তাই আমরা সমাজবিজ্ঞান কী করে? সমাজ সম্পর্কে জানতে সাহায্য করে, সমাজের বিভিন্ন যে রীতিনীতি আছে, সংস্কৃতি আছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে সাহায্য করে। এবং এই সমস্ত বিষয়গুলি একজন শিক্ষার্থীর পক্ষেও জানা সম্ভব। কারণ আমরা যখন শিক্ষা লাভ করবো, আমরা সমাজের মধ্যে শিক্ষা লাভ করছি, এবং আমরা সেই সমাজে যাতে আমরা নিজেকে মানিয়ে নিতে পারি, খাপ খাইয়ে নিতে পারি, সেই বিষয়টাই তো আমরা শিক্ষার মাধ্যমে শিখি। তাই আমাদের সমাজবিজ্ঞানটা জানাও আমাদের মানে অতটাই গুরুত্বপূর্ণ। তাই এখানে শিক্ষায় সমাজবিজ্ঞানের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। নেক্সট হচ্ছে শিক্ষার ইতিহাস। ইতিহাস জানা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কোনো কিছুর ইতিহাস জানলে তবেই আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমান যে আমাদের শিক্ষা ব্যবস্থাই বলো বা বর্তমান যে কোনো বিষয়বস্তুকে আমরা ঠিক করতে পারবো। সেখান থেকে সেই ভুলগুলোকে আমরা ঠিক করে বর্তমানটাকে আমরা অনেক ভালো করতে পারবো, অনেক সুন্দর করতে পারবো। তাই ইতিহাস কী করে, যে অতীতের যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল বা শিক্ষা চিন্তা কেমন ছিল, সেই সমস্ত জ্ঞানগুলিকে কাজে লাগিয়ে বা সেই সমস্ত অভিজ্ঞতা থেকে আমরা নতুন শিক্ষা অর্জনে বা নতুন রকম শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করে। তাই শিক্ষার ক্ষেত্রে ইতিহাসও কিন্তু খুব মানে খুব ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করে। যেমন এখানে লেখা আছে, দেখো, অতীতের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা চিন্তা এবং বিবর্তন সম্পর্কে জ্ঞান অর্জন করা শিক্ষার পরিধিভুক্ত, যা বর্তমানে শিক্ষামূলক সমস্যা সমাধানে সাহায্য করে। নেক্সট হচ্ছে শিক্ষায় প্রশাসন ও সংগঠন। একটা শিক্ষা ব্যবস্থাকে চালাতে গেলে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালিত করতে গেলে তার যে প্রশাসনিক দিকটা আছে, অ্যাডমিনিস্ট্রেশন যে দিকটা আছে, সেই দিকটাও কিন্তু খুব স্ট্রং হওয়া দরকার আছে। এই জন্য কী হবে, এই জন্য শিক্ষায় প্রশাসনিক যে প্রশাসন বা সংগঠন যেগুলো আছে, এই জিনিসটা স্ট্রং হওয়া কিন্তু খুব দরকার। না হলে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়ে পড়বে না। তো এই বিষয়টাও কিন্তু শিক্ষাবিজ্ঞানের মধ্যে বা শিক্ষাবিজ্ঞানের আওতায় পড়ে। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব শিক্ষায় পাঠ্যক্রম। শিক্ষার লক্ষ্যগুলো আমরা স্থির করলাম যে শিক্ষা দর্শন থেকে নিয়ে বা শিক্ষা মনোবিজ্ঞান থেকে নিয়ে, সেই যে লক্ষ্যগুলিকে বাস্তবায়িত করার জন্য বা তার মানে সেগুলিকে যাতে প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায়, সেজন্য আমাদের কী করা উচিত? সেজন্য শিক্ষার পাঠ্যক্রম একটা রচনা করা উচিত। সেই পাঠ্যক্রম রচনা করতে কে সাহায্য করে? শিক্ষাবিজ্ঞান সাহায্য করে আমাদের। এখানে কী বলছে, শিক্ষার লক্ষ্যগুলিকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত পাঠ্যক্রম ও সিলেবাস নির্মাণ করা শিক্ষাবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ দিক। নেক্সট দেখো কী আছে, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষায় প্রযুক্তি। শিক্ষাদানের জন্য নতুন ও কার্যকারী পদ্ধতি আবিষ্কার করা এবং বর্তমান ডিজিটাল যুগে শিক্ষায় আধুনিক প্রযুক্তির, যেমন কম্পিউটার, ইন্টারনেট, অডিও ভিজুয়াল এইডস, এই সমস্ত কিছু জিনিস ব্যবহার করা শিক্ষাবিজ্ঞানের পরিধিকে আরও বিস্তার করেছে। তো কী হয় দেখো, যখন মানে আমরা শিক্ষার লক্ষ্য নির্ধারণ করলাম, শিক্ষার পরিধি দেখলাম, তো সেগুলোকে একজন শিক্ষার্থীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বা শিক্ষার্থীদের কাছে প্রদান করার জন্য কী চাই, একটা শিক্ষা পদ্ধতি চাই, সঠিক শিক্ষা পদ্ধতি চাই। সেই সঠিক শিক্ষা পদ্ধতিটাকে চুজ করতে কে সাহায্য করে? শিক্ষাবিজ্ঞান সাহায্য করে আমাদের, তাই তো? এবং এখানে বলছে শিক্ষায় বিভিন্ন রকম প্রযুক্তির ব্যবহার করে সেটা শিক্ষার্থীদের কাছে আরও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে, বিভিন্ন কম্পিউটার বলো, ইন্টারনেট বলো বা অডিও ভিজুয়াল যে ডিভাইসগুলো থাকে তার মাধ্যমে দিয়ে, তাই তো? নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান ও মূল্যায়ন। তোমরা দেখে থাকবে তোমাদের একটা এক্সামের শেষে যে গ্রেড কার্ড তোমাদের দেওয়া হয় বা মার্কশিট দেওয়া হয়, তো এই যে বিষয়গুলো বা বলো শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রকম যে আরও যে পরিমাপ করার যে জিনিসগুলো থাকে, ঠিক আছে, তো সেই সমস্ত জিনিসগুলো কীভাবে সম্ভব হবে? সেগুলো তো পুরো একটা রাশিবিজ্ঞানের দিকে বিষয় না? তো এইখানেই বলছে যে শিক্ষার্থীদের পারদর্শিতা, অগ্রগতি এবং শিক্ষা ব্যবস্থার সাফল্য পরিমাপ করার জন্য আমরা যে শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা ব্যবস্থা যে পুরো চলছে, তার তো একটা পরিমাপ করা দরকার। সেই পরিমাপ করার কাজটা কে করে? রাশিবিজ্ঞান করে। দেখো, রাশিবিজ্ঞান কিন্তু একটা আলাদা বিষয়, স্ট্যাটিস্টিক, তাই না? সেই স্ট্যাটিস্টিকটাও কিন্তু শিক্ষাবিজ্ঞানের মধ্যেই চলে আসছে। তো আমাদের সঠিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে গেলে আমাদের রাশিবিজ্ঞান কিন্তু এখানে প্রয়োজন। এবং সবার শেষ পয়েন্ট কি দেখো, মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ। এই যে এত কিছু জিনিস চলছে, তুমি ধরো ক্লাস 11 এখন পড়ছো, তুমি হতে পারে এডুকেশন ক্লাসটা করছো, এর সাথে সাথে আরও তুমি কিছু ক্লাস করবে।
তো স্কুলে যাবে তুমি, কোনো টিউশন নিচ্ছ, ঠিক আছে, আরও কাজ থাকবে, এইসব প্রেসারে কী হবে, তোমার মানসিক স্বাস্থ্যটাও কিন্তু সঠিক রাখা বা সুস্থ রাখা তোমার প্রয়োজন। সেই জন্য কী হচ্ছে, মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের উপরেও কিন্তু এখানে খুব গুরুত্ব প্রদান করা হচ্ছে। তাই এখানে কী বলা হচ্ছে, শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বর্তমানে শিক্ষাবিজ্ঞানের একটি অপরিহার্য দিক। তো এই সমস্ত দিকগুলো হচ্ছে শিক্ষাবিজ্ঞানের পরিধির মধ্যে পড়ছে। তো এই জিনিসগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, তোমাদের এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। তো আশা করি আর কোনো পয়েন্ট নেই। হ্যাঁ, তো এতটাই ছিল শিক্ষাবিজ্ঞানের পরিধি। তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর এই যে পুরো ক্লাসটা হলো, এই ক্লাসের যদি পিডিএফ তোমরা চাও, তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে জয়েন করে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটা পেয়ে যেতে পারো। এবং আরও যে ক্লাসগুলো নেই তার পিডিএফও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, তাতে আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো আসলেও হেল্প করছে না এমনি এমনি তোমরা দেখছো, আমি বুঝতে পারছি না জিনিসটা। তো তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারো তোমরা। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর চলো, আজকের ভিডিওতে এইটুকুই, আজকের ক্লাসে এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।